হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্টাস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাকরোলের একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখা যাক। এখানে কাকরোলগুলো আমি কেটে নিয়েছি। এমনভাবে কাটতে হবে যে কাকরোলগুলো খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। তো এখানে কাকরোলগুলো কেটে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এই লবণ, মরিচ, হলুদ আমি কাকরোলের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটি কাকরোলের গায়ে এই লবণ, মরিচ, হলুদ খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া যায়। তো কাকরোলের গায়ে এখন মাখানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা আমি চারপাশে একটু স্প্রেড করে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কাকরোলগুলো। এই কাকরোলগুলো আমি এখানে এক পাশ লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর খেয়াল রাখবেন যাতে কাকরোলগুলো বেশি পুড়ে না যায়। তো কিছুক্ষণ পর আমি কাকরোলগুলো উল্টিয়ে দিচ্ছি। আর একইভাবে কাকরোলগুলো অপর পাশটাও লাল হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তো এখানে কাকরোলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। আর এভাবে সবগুলো কাকরোল এখানে আমি ভেজে নিয়েছি। এখন একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ আস্ত জিরা। এই আস্ত জিরা যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও এখানে আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ আমি মাঝখানে কেটে দিয়েছি যাতে ঝালটা বের হয় আর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি, যেহেতু এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। আর পানিটা অ্যাড করেছি এই জন্য যাতে মশলা দেওয়ার পর মশলাটা পুড়ে না যায়। তো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আর জিরা গুঁড়া অবশ্যই ভাজা জিরা গুঁড়া হতে হবে। এখন মশলাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আধা কাপ পরিমাণ আমি পানি অ্যাড করে দিয়েছি। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর বলক উঠে আসলেই এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা কাঁকরোলগুলো। আর কাঁকরোলগুলো দিয়ে আমি ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিডিয়াম টু লো আছে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কষিয়ে নেব। এরই মধ্যে কাঁকরোলটাও বেশ কষিয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো ঠিক 2 মিনিট পর দেখতে পাচ্ছেন কাঁকরোলটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি আবারও একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন এতে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ এই কাঁকরোলের টেস্ট কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন এই টমেটো কেচাপ আমি কাঁকরোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে আমি রান্না করে নেব ঠিক 10 মিনিট। এরই মধ্যে কাঁকরোলটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ঠিক 10 মিনিট পর দেখে নিচ্ছি কাঁকরোল কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন কাঁকরোলটা এখানে পুরোপুরি হয়ে গিয়েছে। আর কাঁকরোলের এই রেসিপিটা যারা একবার ট্রাই করবেন আপনারা কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার এরকম নিত্যদিনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।